আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সাধারণ কিন্তু অত্যন্ত লোভনীয় একটি খাবারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রান্নার রেসিপিটি। এখানে আমি রুই মাছের চাকা নিয়েছি ৭ পিস। এই মাছগুলো আমি সুপার শপ থেকে কেটে এনেছি। প্রথমে আগে আমি এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো ধোয়ার আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাছের গায়ের সাথে বাড়তি কোনো আঁশ আছে কি না এগুলো পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া ধোয়ার মাঝখানে মাঝখানে যদি এই আঁশগুলো ছাড়ানো হয় এতে করে সময়টাও বেশি লাগে এবং পরিষ্কার করতেও সমস্যা হয়ে যায়। তাই আমি প্রথমে সবগুলো চাকার আগে মাছের এই বাড়তি আঁশগুলো পরিষ্কার করে নেব। মাছগুলোর আঁশটি পরিষ্কার করার পর এখানে বাটিতে আমি লবণ দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 চামচ পরিমাণ লবণ দেব। এটা দেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলো এই লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এভাবে যদি মাছগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মাছ থেকে দুর্গন্ধটা চলে যায় এবং পরিষ্কারটাও খুব দ্রুত হয়ে যায়। তো মাছ পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি মাছের মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা মাছের মধ্যে কিন্তু একটু মরিচের গুঁড়োটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়োটা এর চেয়ে কম বা বেশিও দিতে পারেন। এখন সবগুলো মশলা আমি একসাথে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এখন এগুলো আমি ভেজে নেব। চুলায় আমি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা দেওয়ার পরে এখন আমি গ্যাস অন করে দিব এবং ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাছগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানের সাথে তেলের মধ্যে দিবেন, তাছাড়া কিন্তু তেলটা আবার গায়ে ছিটে আসতে পারে। আর মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আবার উল্টে দেওয়ার মোটেও চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এক পাশটা যখন মোটামুটি হয়ে আসবে তখনই আমরা মাছটা উল্টে দিব। দেখতে পাচ্ছেন মাছের উপর সাইডটা কীরকম কালার এসেছে? যখন এরকম হয়ে আসবে তখন বুঝতে পারবেন নিচের সাইডটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে মাছের চাকা উল্টে দিচ্ছি। এভাবে যদি আপনারা মাছ ভাজেন তাহলে কিন্তু মাছটা কোনোভাবেই ভেঙে যাবে না, ভাজাটা একদম পারফেক্ট হবে। আর মাছগুলো ভাজার সময় আগুনের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। মাছের অপর পাশটাও ভাজা হওয়ার জন্য আমি এখন অপেক্ষা করছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভুনা করার জন্য এখানে আমি চুলায় আরেকটি কড়াই দিয়েছি এবং সেই কড়াইয়ে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু নরম হয়ে আসলে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি হালকা নরম করে ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি
গুঁড়া মরিচ, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলা যেন পুড়ে না যায় এজন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। একটা ব্যাপার খেয়াল করেছেন, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বাটা মশলা দিইনি। আজকের মাছ ভুনাতে কিন্তু কোনো রকম বাটা মশলা দেওয়া হবে না এবং ভুনা করার সময় কোনো রকম বাড়তি পানিও দেওয়া হবে না। বাটা মশলা এবং বাড়তি কোনো পানি ছাড়াই চমৎকার মাছ ভুনা হয়ে যাবে ইনশাল্লাহ। মশলাটা হালকা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে মাঝারি সাইজের 5 থেকে 6টি টমেটো নিয়েছি আমি। মশলার সাথে টমেটোটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি চুলার আঁচটা হালকা কমিয়ে দিব। এভাবে আগুনের অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভুনা করতে হবে। যেহেতু এখানে আমি পানি দিচ্ছি না, তাই আগুনের আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এখন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই টমেটোর উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং ধনেপাতা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আগুনের অল্প আঁচে রান্না করে নিচ্ছি আরও 7-8 মিনিটের মতো। ফিরে আসলাম 7-8 মিনিট পর। এখন আমি মাছগুলোকে একবার উল্টে দেব যেন মাছের আরেকটা পাশেও খুব ভালোভাবে মশলাগুলো মিশতে পারে। এভাবে আমি আরও 2-3 মিনিট রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল মজাদার রুই মাছের ভুনা। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।